হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আপনারা জানেন যে আমি 90 ডেজ ট্রেনিং চ্যালেঞ্জ নিয়েছিলাম। তো ফাইনালি আজকে আমি 90 ডেজ ট্রেনিং চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি। তো এই 90 দিন ট্রেনিং চ্যালেঞ্জের ভিতরে আমি ট্রেনিং থেকে কি অ্যাচিভমেন্ট করতে পেরেছি এবং কি শিখতে পেরেছি, সকল কিছুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম হচ্ছে কেন আমি এই 90 ডেজ ট্রেনিং চ্যালেঞ্জ নিয়েছিলাম। তো এই 90 ডেজ ট্রেনিং চ্যালেঞ্জ নেওয়ার কারণ হচ্ছে আমি গত ৩ বছর ধরে ট্রেনিং করি। কিন্তু ৩ বছর ট্রেনিং করার পরও আমি ট্রেনিং থেকে কোনো প্রকার ইনকাম করতে পারতেছিলাম না। অর্থাৎ ট্রেডিংয়ে আমার একটা সাইকোলজি ছিল যে এমনভাবে আমি ট্রেডিংয়ে আজকে ট্রেড করব, কালকে প্রফিট করব, মানে এরকমভাবে একটা ইয়ার মধ্যে ছিল। মানে আমি প্রফিট করব ঠিকই, প্রফিট করতে পারতাম কিন্তু প্রফিটটাকে ধরে রাখতে পারতাম না। মানে ট্রেড করছি, ট্রেড করার পর সেই ট্রেডটা হোল্ড করলাম, হোল্ড করে কিন্তু কতক্ষণ হোল্ড করব সেরকম কোনো আইডিয়া ছিল না। আজকে ট্রেডে প্রফিট করছি, কালকে আমি লস করে ফেলছি, এরকম ছিল। তো এইভাবে চলতেছিল। তো ফাইনালি মানে 2026 সাল শুরু হওয়ার কয়েকদিন আগেই সম্ভবত আমি একটি ভিডিও দেখি ওমর পাঞ্জাবের, যেখানে সে 90 ডেজ ট্রেনিং চ্যালেঞ্জ নিয়ে কথা বলে। যেটা দেখার পর আমি ভাবি যে হ্যাঁ, আমিও 90 ডেজ ট্রেনিং চ্যালেঞ্জ করবো আর এটা আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব। তো তারপর থেকে আমার 90 ডেজ ট্রেনিং চ্যালেঞ্জ জার্নিটা শুরু হয় এবং আমি যে কোনো একটা স্টাডি ইউজ করি, সেটা হচ্ছে ফিবোনাচি। তো যেহেতু এটা আমার একটা প্লাস সেট আপ ছিল, এই কারণে আমি এই স্টাডি ইউজ করি এবং সেটা দিয়ে শুরু আমার অনেক ভালোই পারফরমেন্স হয় এবং সেটা দিয়ে আমি যে টিটি একটা ফান্ডেড অ্যাকাউন্ট বাই করেছিলাম। আর টিটি ফান্ডেড অ্যাকাউন্টটা বাই করেছিলাম একজন রেফারেন্সের মাধ্যমে, ঠিক আছে। আমি যেহেতু একজন থামেল ডিজাইনার ছিলাম, তো সেই ক্ষেত্রে একজন থামেল মানে আমার একজন ক্লায়েন্ট আর কি, সে আমাকে এটা সাজেস্ট করছিল। তারপর আমি এটা বাই করি। বাই করার জন্য যে যত টাকা প্রয়োজন ছিল সেটা সেই দিয়েছিল, ঠিক আছে। তো সে আমাকে এটা গিফট করছে, এটা বলা চলে। তো সেই অ্যাকাউন্টটাকে আমি, সেটা ছিল মানে $50,000 একটা অ্যাকাউন্ট, সেটা আপনারা দেখছেন আমার শুরুতেই। তো সেটা দিয়ে আমি ফেজ 1 কমপ্লিট করি, ফেজ 2 কমপ্লিট করি এবং আমার লাইফে সর্বপ্রথম আমি পে আউট নিই, ঠিক আছে। এটাই আমার ছিল সব, মানে এই 90 ট্রেডিং চ্যালেঞ্জের সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট, যে আমি জীবনে সর্বপ্রথম কোনো ফান্ডেড অ্যাকাউন্ট থেকে পে আউট নিতে পারছি। তো দেখেন এটা কিভাবে, মানে অ্যাকাউন্টের প্রাইসটা ছিল অনেক বেশি, তবে আমি সর্বপ্রথম যে পে আউটটা নিই সেটা ছিল মেবি 164 বা মানে 65 এরকমের ডলারের কাছাকাছি আর কি, ঠিক আছে। আমি শিওরলি মনে করতেছি না এখন। তো মানে $160 প্লাস আর কি একটা পে আউট নেই। তো যেটা আমার লাইফে সর্বপ্রথম একটা পে আউট ছিল। এরপর হচ্ছে আমি নিই হচ্ছে $744 মনে হয়, শিওরলি মনে নেই, বাট এরকমই আর কি, $744 মতো। তো এটা ছিল আমার লাইফে সবচাইতে বড় একটা পে আউট, যেটা আমি অ্যাচিভমেন্ট করতে পারছি এই অ্যাক্টিভ হান্ড্রেড অ্যাকাউন্ট দিয়ে, এই 90 স্টাইলিং চ্যালেঞ্জের মাধ্যমে। তো এরপর আমি আরেকটা পে আউট নিই, সেটা $157। তো পরপর আমি তিনটা পে আউট নিই একই ফান্ডেড অ্যাকাউন্ট, মানে ফান্ডেড কোম্পানি থেকে আমি তিনটা পে আউট নিই, যদিও ফান্ডেড অ্যাকাউন্ট আমি এর মধ্যে অনেকগুলো ডিস করে ফেলছি, বাট ওভারঅল আমি এখান থেকে প্রফিটে আসছি। তো এই 90 ডেজ ট্রেনিং চ্যালেঞ্জ নেওয়ার পর আমার এই অ্যাচিভমেন্টগুলো, যেগুলো আমি আগে কখনো পাইনি, সেই জিনিসটা পাইছি। এখন আমি একজন ডিসিপ্লিন ট্রেডার হতে পারছি। আমি একটা রুলসের ভিতর থাকি। যখন আমার ট্রেডটা লস হয়ে যায়, সেই লসটা হইলেও আমি সেটাকে মানে অ্যাকসেপ্ট করে আমি সামনের দিকে এগোতে পারি। তো এই 90 ডেজ ট্রেনিং চ্যালেঞ্জ আমার লাইফে অনেক বড় একটা ইফেক্ট ফেলছে। আমি আশা করি এই 90 ডেজ ট্রেনিং চ্যালেঞ্জের থেকে যা কিছু শিখতে পারছি, সেটা নিয়ে আমি আগামীতে আমার ভবিষ্যতে আমি ট্রেডিংয়ে অনেক কিছু ইমপ্রুভ করতে পারবো। তো এই 90 ডেজ ট্রেনিং চ্যালেঞ্জ শুধু আমার মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল না, এই 90 ডেজ ট্রেনিং চ্যালেঞ্জ আমার লাইফে সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। আর এখান থেকে আমি আরও অ্যাচিভমেন্ট করতে পারছি, সেটা হচ্ছে আমার ইউটিউবে প্রায় 1300 প্লাস সাবস্ক্রাইবার গেইন করতে পারছি, টিকটকে 7,000 প্লাস ফলোয়ার কমপ্লিট করতে পারছি, যেটা আমার শুধু হয়নি। এটাই যে যখন চেষ্টা করছি, চেষ্টার ফলগুলো পাইছি, সেটা আমার কাছে অনেক কিছু মনে হয়েছে, ঠিক আছে। এখন আমি 90 ট্রেনিং চ্যালেঞ্জ শেষ, হয়তো আমি রেগুলার ভিডিও আপলোড নাও করতে পারি, যেহেতু আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম। মাঝখানে আপনার লাস্টের দিকে দেখছেন যে আমি রেগুলার ভিডিও আপলোড করিনি। এটা মেন কারণ হচ্ছে আমি কিছু কারণে আর কি পিছিয়ে বসছিলাম, অনেক কিছু কারণ হয়েছিল, অনেক কিছু সমস্যা হয়েছিল আমার সাথে, যে কারণে আমি পিছিয়ে পড়ছি। আমার ট্রেডিংটাও অনেকটা ইফেক্ট ফেলছে এটার মাধ্যমে, যার পরে আমার স্টাডি ঠিক মতো কাজ করতেছিল না, আপনারা দেখছেন। এমনকি বর্তমানে মার্কেট চেঞ্জ হয়ে গেছে, যে কারণে আমার ফিবোনাচি যে স্ট্র্যাটেজি ছিল সেটা কাজ করে না। কিন্তু কাজ না করলেও সেখান থেকে যেভাবে কাজ করছে, আমি যতটুকু সাইকোলজি গেইন করতে পারছি, এটা হচ্ছে মেন বিষয়। আমার স্ট্র্যাটেজি আপনি দেখেন ঠিক মতো কাজ করে না, বা যখন কাজ করে তখনের মধ্যে কিন্তু আমি প্রফিট করে ফেলি, আর তখন প্রফিট করে আমি উইথড্র দিতে পারতেছি। এটাই মানে ট্রেনিং থেকে আমি এই জিনিসটা শিখতে পারছি, যে আমার যে স্টাইল নিয়ে আমি কাজ করব, সেটা যে আমার সবসময় কাজ করবে তেমন কিছু না। যদি নিজের মাইন্ডসেট ঠিক থাকে, তাহলে সেখান থেকে প্রফিটেবল হওয়া সম্ভব, যেটা আমি নিজে লাইভ করে দেখাইছি আপনাদেরকে। তো এটাই, যে কি ভবিষ্যতে আর কি করতে পারি, ভবিষ্যতে আমার ইচ্ছা এই বছরের মধ্যে আমি 10K প্লাস ডলার উইথড্র দেবো কোনো ফান্ডেড কোম্পানি থেকে, মানে টোটালি আর কি সব মিলে। যে টোটালি আমার প্রায় মনে হয় $1,000 প্লাস আমি উইথড্র দিয়ে ফেলছি,
এই 3 মাসের ভিতরে আমার আরও $9,000 মতো পে আউট দিতে হবে। জানি না পারবো কিনা, বাট আমি চেষ্টা করবো যেন আমি এটা করতে পারি। তো আর কি বলবো আমি জানি না, এই 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জ সম্বন্ধে আমি যা বলবো সেটাই হয়তো আমার জন্য অনেকটাই কম হয়, যেহেতু যেটা আমি 3 বছরে করতে পারিনি সেটা আমি 3 মাসের ভিতর করে ফেলছি। 3 মাসের ভিতর আমি আমার টোটাল লস রিকভার করে আমি প্রফিট আসতে পারছি। কারণ আপনারা জানেন আমি প্রথমে ছিলাম হচ্ছে বাইনারি ট্রেডার, যদিও এখনও আমি বাইনারি ট্রেড করি, বাট বাইনারির ভিতরে আমি প্রফিটটা ধরে রাখতে পারিনি, যে কারণে আমি ফরেক্সে শিফট হয়ে যাই। আর ফরেক্সে আসার পর আমি অনেক কিছু লস করি, অনেক ডলার লস করি। আর নিজে যে টাকাটা ইনকাম করতাম সেই টাকাটাও আমি লস করে ফেলি। তো এভাবে করতে করতে ফাইনালি যে এখন আমি প্রফিটেবল হতে পারছি। এখন আমি ট্রেডিংয়ের পাশাপাশি অন্য কোনো কাজই করি না। যেমন আগে আমি থাম্বনেল ডিজাইন করতাম, বাট এখন আমি সেটা করি না। কারণ আমি ট্রেডিং থেকে যে আর্নটা করি সেটা আমার থাম্বনেল ডিজাইন করে যে আর্ন করতাম সেটা থেকে কয়েক গুণ বেশি হয়ে যেতেছে। সেই ক্ষেত্রে আমার আর প্রয়োজন পড়ে না ওই জিনিসটা। তো এটাই, লাইফের ভিতর কখন কার সাথে কি চেঞ্জ হয়ে যায় সেটা কখনো বলা যায় না। চেষ্টা করলে অবশ্যই কোনো একদিন সফল হবেন, যেটা আমি হইতে পারছি। আমার এখানেই সব শেষ না, আমি জাস্ট শুরু করলাম এখন, শেষ তো আরও অনেক দূরে হবে। বাট শুরুটা আমি ভালোভাবেই করতে পারছি। বছরের প্রথম 3 মাসে আমি যে পরিমাণ আর্ন করছি সেটা আমি আগে 2-3 বছরও আর্ন করতে পারিনি, যেহেতু আগে তো আমি ইনকামই করতাম না, জাস্ট গত কয়েক মাস ধরে আর কি আমি থাম্বনেল ডিজাইন করে টুকটাক ইনকাম করছি। তো এটাই, এখন যাই করছি এটা আমার জন্য আমি অনেক বেস্ট মনে করি। আমি আমার এই পজিশন আসতে পারছি এটাই আমার কাছে অনেক। তো ভবিষ্যতে আরও বেশি আগাবো, মানে সামনের দিকে যাবো, সামনের দিকে করবো। তো তারপর দেখে আস্তে আস্তে আমি আপনার সাথে আর কীভাবে অ্যাক্টিভ হইতে পারি। এখন থেকে আমি চেষ্টা করবো লাইভে আসার জন্য, যেহেতু এখন আমার আর ওইরকম কোনো প্যারা নেই যে আমার 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জটা আপনাদের সাথে শেয়ার করতে হবে, আমি দেখাতে হবে যে আমি দৈনিক কত প্রফিট করছি, কি করছি না করছি সকল কিছু। এখন তার এমন করে কিছু না, এখন আছে জাস্ট আমি দৈনিক যা প্রফিট করবো সেটা আমি চাইলে আপনার সাথে শেয়ার করবো, না চাইলে না করবো। তো এটা আমি অবশ্যই করবো, এমন না যে করবো না, অবশ্যই আমি আপনার সাথে করবো। কারণ এর চাইতে বড় একটা যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। আপনারা আমাকে এত পরিমাণ সাপোর্ট করছেন, যে কারণে যখন আমি পুরোপুরি লসে চলে গেছিলাম, আপনার অ্যাকাউন্ট পরপর 2টা আমি অ্যাকাউন্ট লস করে ফেলি এর মধ্যে, তখন কিন্তু আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলছেন যে ভাই সমস্যা নাই, এগুলো হয়, আপনি আগায় যান, আপনি রেগুলার ভিডিও আপলোড করেন, আপনার ট্রেডগুলো ভালো লাগে, আপনি ভিডিওগুলো ভালো লাগে। যে জিনিসটা দেখার পর আমি মনে থেকে একটা শক্তি পাইছি, এবং এই জিনিসটা দিয়ে আমি আবার ঘুরে ফিরে দাঁড়াতে পারছি। তো আপনার কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, যেন আপনার মানে যে কারণে আপনারা আমাকে এতটা সাপোর্ট করছেন। তো আমি জানি না আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে বা আমি কিভাবে কথা বলছি, কারণ হচ্ছে এরকম ভিডিও আমি কখনো মেক করি না, জাস্ট ফার্স্ট টাইম আমি এরকম ভিডিও আপলোড করতেছি বা মেক করতেছি, যে কারণে আমার কথা বলতেও অনেক প্রকার সমস্যা হইতেছে। আর আমার একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমার গলার মধ্যে একটু সমস্যা আছে, যে কারণে আমি কথা বলতে বলতে আমার কথা সাউন্ডগুলো কিন্তু লো হয়ে যেতেছে। তো আশা করি এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা। আর আপনারা ওই 90 ডেজ ট্রেনিং চ্যালেঞ্জ আপনারা যারা করছেন কিনা জানি না, বাট অনেকজন হয়তো করছেন। তো আপনারা কি কি অ্যাচিভমেন্ট করতে পারছেন এই বছরের ভিতরে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, সি ইউ।